আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম চাচা ভালো আসসালাম। আছেন? এই তো বাবা, রোজা রমজানের দিন চিন্তা ভাবনা করতে আছি, জামা কাপড়ও কিনতে পারবো না। ব্যবসা বাণিজ্য কেমন চলে আপনার? একবারে ব্যবসা বাণিজ্য নাই বলতে, নাই না? একা রাস্তায় নেমে গেছে গা। হ্যাঁ, দোকান তো দেখতেছি পুরো খালি খালি লাগে। টাকা পয়সা নাই, কি করবো? টাকা পয়সার অভাবে দোকানদারিও ঠিক মতো চালাইতে পারি না। আর কয়েকদিন পরেই তো ঈদ। ঈদের হ্যাঁ। কেনাকাটা কেমন করলেন? নাই, কিচ্ছু নাই আমার। আমার বলতে আমার কিচ্ছু নেই, টাকা পয়সাও নাই। এই আর কি। ও, গরিব মানুষ, কি করবো? বাড়িতে কে কে আছে আপনার? বাড়িতে আর কেউ নাই। ব্যবসা কি এই আপনি একাই মোটামুটি চলেন? ছাড়া আর আমাদের আল্লাহ ছাড়া কেউ নেই। চাচা, আমি যে সময়টা দিন সেটা আচ্ছা, হয়েছে হয়েছে, কাটেন কাটেন না। আমি অনেক সুখী আর পাঞ্জাবিটা পাইয়া। আমার পিছনে ব্যাগ দেওয়ার কেউ নাই। আপনার বিষয়ে কিছু বলেন। এই আর কি, কি বলবো? আমি মনে করেন এখন অভাবী মানুষ, অভাবী মানুষ, কিছু করতে পারি না, বাইরেও কাজ করতে পারি না। কারণ আপনাকে সহযোগিতায় আমি একটু খাড়াইতে চাই, এই আর কি। আর কি বলবো? আপনি আগে কোথায় ছিলেন এর আগে? আগে ছিলাম মিরপুর। ওই আমি অপারেশনের পর তো ভাই আমি আর কাজ করতে পারি না। কি অসুস্থ ছিলেন আপনি? কি হয়েছিল আপনার? এখানে হানি হয়েছিল, পানি জমে গেছিল, এটা অপারেশন করেছি তো, এই আচ্ছা। জন্য আর কোনো কাজকর্ম করতে পারি না। এখানে দোকান দিচ্ছেন কতদিন হচ্ছে? 9 মাস। 9 মাস। এই যে আমরা বুড়া বুড়ি দুইজন, আমাদের আর কেউ নেই। আচ্ছা, তাহলে এর আগে মিরপুরে কি করতেন আপনি? আপনার জীবন কাহিনী কিছু বলুন আমার আমাদের। জীবনে হলো অনেক কিছু। যে একটু বলেন, শেয়ার করেন, আপনি আমাদের সাথে শেয়ার করেন, আমাদের অডিয়েন্সের সাথে শেয়ার করেন কিছু। মনে করেন আগে চাকরি করছিলাম, চাকরি ওই মিথ্যা কথা বলে দেখি আমি চাকরি ছেড়ে দিচ্ছি, মিথ্যা কথা লেগে চাকরি ছেড়ে দিচ্ছি। তার মধ্যে আপনার করলাম রঙের কাজ। এখন দেখলাম রঙের কাজ করতে 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 একটু উন্নতি হয়েছিল। উন্নতি হওয়ার পরে এই একটা ফুসকুনি নিয়েছিলাম, ফুসকুনিতে একটা দরা খেয়ে গেছিল। ওই দরা খাওয়ার পরটা হয়তো আমরা একবার নিচে পড়ে গেছি গা। এদিক দিয়ে আমার ওয়াইফের 3 লক্ষ টাকা লেগে গেছে গা, আপনার অপারেশন করেছে। পরপর আমারও অপারেশন, দুইজনের অপারেশন? দুইজনে অপারেশন আলা মানুষ, আমরা কেউ কিছু করতে পারি না বাইরে, আমাদের আল্লাহ ছাড়া কেউ নেই। পুষ্কর নিয়েছিলেন কোথায়? এর কি বাড়িতে? ক্যান্টনমেন্টের ভিতরে। ক্যান্টনমেন্টের ভিতরে এখানে মাছ চাষ করতেন নাকি? হ্যাঁ, মাছ চাষ হয় না, মনে করেন অনেক ঝামেলা হয়েছে, পরে ওই কুসুম ছেড়ে দিচ্ছি। ও আচ্ছা। তা এখন কেমন আছেন? মানে এখন দিনকাল কেমন যাচ্ছে? আল্লাহ না, এই যে দিনকাল দেখতে আছেন না, অবস্থা কেমন, কোনো টাকা পয়সার লেগে কোনো মাল উঠাতে পারতাছি না, কিছু না। এই দিন এই না দিন খাই, রোজা রমজানের দিন, একটা পয়সা করে হাতে নাই, চলতে পারতাছি না, ভালো বুড়া খাইতে পারতাছি না। মনে চাই যদি এক প্যাকেট দুধ আইনা খামো, মনে মনে চিন্তা করি 1 প্যাকেট দুধ আইনা যদি খাই তাহলে আমার দোকানে মাল উঠাতে পারুম না, এরকম একটা ধারণা করি। কয়টা ছেলে মেয়ে আপনার? এক ছেলে এক মেয়ে, মেয়েটা হলো বাবা, ছেলেটা বেরেন না, মিরপুরে থাকে। এই আমরা দুজনে এখানে করে থাকি, 5 তলা একটা রুম ভাড়া করে থাকি। এই আশেই থাকে, এই পাশেই থাকেন না? পাশে আচ্ছা। করেন না, ওই না, সময়তে। আমি কইনি। আপনার ছেলে কি টাকা পয়সা পাঠায় না কিছু? না, ছেলে দিব কোথেকে, ছেলে অর্থ সমর্থ থাকা লাগবে তো। ছেলে বিয়ে দিয়েছেন না? হ্যাঁ, ছেলে বিয়ে করেছি, নাইনাথপুরও আছে। এই আর কি, সেটা থাকে ওইদিকে, ওই মধ্যে মধ্যে আসে, আইসা দেখা করে? আসি, দেখা দেখা করে, মা বাপের একটু সান্ত্বনা দিয়ে যায়। মিরপুরে থাকে তো না? মিরপুর। আচ্ছা। তা আপনি যান না মিরপুরের দিকে? ওদিকে আপনার ছেলের কাছে হ্যাঁ, যাই। এই যে এর মধ্যে অপারেশন করে মেডিকেল আসছিলাম 4 দিন না 5 দিন,
ওই সাইডে দেখশন করছে। আপনাদের গ্রামের বাড়ি ধরেন কোন জায়গা? কুমিল্লা চাঁদপুর থানা পর্যন্ত গ্রাম রূপসা। কুমিল্লা। আমাদের দাস বাড়িতে জায়গা জমি নেই, নাই। নাই কিছু নেই আমাদের। আমাদের বাচ্চা সারে খাইয়া শেষ করিয়া লাগে, আমাদের দেয়নি। ওই না দেওয়াতে আমি একবারে বঞ্চিত, ওই দিক থেকে বঞ্চিত হয়ে গেছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনার ম্যাডামের বাড়ি কোথায়? একখানি এক জায়গায় পাশাপাশি? পুষ্কুনির খালের এপার আর ওপার। রিলেশন করে বিয়ে করেছেন? হ্যাঁ। বাহ বাহ, ঠিক আছে। আপনাদের প্রেমের কাহিনী কিছু বলবেন? হ্যাঁ, প্রেমের প্রেমের কাহিনী কি? মানে কিভাবে দেখা করতেন, খালের ওই পারে এই পারে? না, এপারে ওপারে তো দেখা না। তো মনে করেন ওদের বাড়িতে যাইতাম সবেদা ফল টোকাইতে, সবেদা ফল ঢুকাইতে ঢুকাইতে প্রেম? হ্যাঁ। বাহ, একটু এই। কাহিনী করেন, ইন্টারেস্টিং কাহিনীটা বলেন একটু শুনি। এই দুইজনে কথাবার্তা বলতাম। বাহ। খাওয়া তো বোন তো। খালাতো বোন? হ্যাঁ, একদম। বাহ, ঘরের ভিতরে বিয়ে করেছেন দেখি। হ্যাঁ। বাহ, ঠিক আছে। খালতো বোন তো সবেদা ঢুকাইতে যেতেন নাকি খালাতো বোনের সাথে দেখা করতে যেতেন? মানে ওই পাশাপাশি বাড়ি তো। এই যে বাড়িতে আমরা যেতাম, আমরা বাড়িতে খালাই তো। ওই চোখে 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 হ্যাঁ। চোখে আর কি, ঠিক আছে, এই বুঝলাম। রিলেশনের পায়ে পড়তো, মনে করেন চুল চুল পড়তো এখানে। বাহ, যখন আমি তারে বিয়ে করছি তখন এখানে পড়তো চুল, অনেক বড় বড় চুল অনেক ছিল। বড় বড় চুল। মাশাআল্লাহ। এই চুল দেখে আমার আধা ওনার উপরে আগ্রহ আছে। তার মানে চুলের উপরে প্রেমে পড়ে গেছিলেন আপনি, তার? হ্যাঁ। আচ্ছা, খুব সেই জামানে তো অনেক বড় এটাই দেখতেছি। আমরা এত লেখাপড়ার দিকে তো না। না না না, সেই জামানে তো লেখাপড়া তেমন একটা ছিল না, ভ্যালু ছিল না। তারা হইলো শহীদ বংশ আর আমরা হইলো ফকির বংশ। কোনো সমস্যা নেই, এক জায়গায় হয়েছেন, আলহামদুলিল্লাহ। এখন আপনারা তো, আপনাদের বিবাহ বার্ষিকী মানে কত বছর হয়েছে? করবো 50 বছরের উপরে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 50 বছর টিকে আছেন আপনারা এখনো। আমার বয়সে তো আছে 81। 81 বছর আপনার হ্যাঁ, বয়স? 81। ম্যাডামের বয়স? ম্যাডামের বয়স 70। মাশাআল্লাহ 71। মাশাআল্লাহ, 81 বছর অনেক বয়স, অনেক। আমার থেকে 10 বছরের ছোট। আপনার জন্য ছোট্ট একটা গিফট নিয়ে এসেছি, ছোট্ট আলহামদুলিল্লাহ, ছোট্ট আলহামদুলিল্লাহ। একটা গিফট আমার তরফ থেকে, মানে আমাদের সিনেপ্লেক্স চ্যানেল তরফ থেকে ছোট্ট একটা গিফট আপনার জন্য, একটা পাঞ্জাবি। আলহামদুলিল্লাহ। দেখেন তো কেমন হয়েছে, পছন্দ হয়েছে না? দেখেন, আপনারা দিচ্ছেন, আমি গরিব মানুষ, আমার পছন্দ হবে না? আপনি দেখেন, দেখেন যদি পছন্দ হয় দেখেন কেমন হয়েছে। হ্যাঁ, হবে হবে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি খুব শুকরিয়া, খুব শুকরিয়া আমি। তোকে আমাদের আমাদের অডিয়েন্সের জন্য কিছু বলে দেন আপনি। এই বললাম আর কি, তাদের দোয়াই কিন্তু আপনি পেয়েছেন, এই দেখেন। হ্যাঁ, আল্লাহ দিব, আল্লাহ দিব, আল্লাহ দিব। হ্যাঁ, আল্লাহ আল্লাহ দিব। কারণ আমার পিছনেও নাই ব্যাগ দেওয়ার, সামনেও নাই ব্যাগ দেওয়ার। হ্যাঁ, আমার আল্লাহ ছাড়া কেউ নেই। এই যে দোকানে আমার মাল নাই, কি করবো আমি? কাটতে আমার দোকানে মাল নাই, কি করবো? কিচ্ছু বলার নাই। আমারও আল্লাহ আছেন না, আপনি খুশি আছেন না? হ্যাঁ, ইনশাল্লাহ। ছোট্ট একটা গিফট আমাদের তরফ থেকে, আমাদের চ্যানেলের তরফ থেকে আপনাকে দেওয়া হয়েছে জামাটা এটা। পাই আমি অনেক খুশি, অনেক খুশি। আমাদের সিনেপ্লেক্স 24 থেকে আপনাকে এই পাঞ্জাবিটা গিফট করা হলো, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ ছাড়া কেউ নাই। আমার এখানে কেউ সাহায্য করবে ও বলতে আমার কেউ নাই। হ্যাঁ, আল্লাহ, আল্লাহ থাকলেই যথেষ্ট, আল্লাহ থাকলেই যথেষ্ট। আল্লাহ ছাড়া আমার কেউ নেই, কে আমার সাহায্য করবে? এই যে দোকানটা আমার খালি হয়ে গেছে, টাকা পয়সার অভাবে আমি মনে করেন আমার আল্লাহ ছাড়া কেউ নাই। আমার এই দোকানে মাল উড়ে বেড়াও টাকা নাই। কি চিন্তা করবো? করেন না, চিন্তা করেন না। আমরা এই ভিডিও মনে করেন, আমরা ভিডিওতে যা ইনকাম করবো ইনশাল্লাহ পরবর্তীতে আপনার দোকানটা কোন একটা ব্যবস্থা করে দেওয়ার চিন্তা ভাবনা আমরা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আমাদের জন্য, ইনশাআল্লাহ। আর আমাদের আমি সবসময় সিনেপ্লেক্স দোয়া করি। অডিয়েন্সদের জন্য একটু দোয়া করবেন। সবাই যাতে আলহামদুলিল্লাহ, আমি দোয়া করবো, সবসময় দোয়া করি। আমি আপনাদের সবসময় দোয়া করি। কারণ আমার পিছনেও ব্যাগ দেওয়ার কেউ নাই, সামনেও ব্যাগ দেওয়ার কেউ নাই। আমার আল্লাহ ছাড়া কেউ নাই। আচ্ছা থাক, হয়েছে, 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 বুঝতে পারছি।
থাক কান্দেন না, আমাদের জন্য খালি দোয়া করতে। অনেক গল্প করলাম আপনার সাথে, ভালো লাগলো, আপনার প্রেমের কাহিনী শুনলাম, আপনার দুঃখের কাহিনী শুনলাম। তো আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সিনেপ্লেক্স অডিয়েন্সের জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, করবেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর দোয়া করবেন যাতে আমাদের চ্যানেলে একটু ভালো আগে যায়। আচ্ছা, আমার দিকে একটু খেয়াল রাখবেন, আমি গরিব মানুষ। ইনশাআল্লাহ আমাদের একটু খেয়াল রাখবেন। আলহামদুলিল্লাহ।